জায়গা জায়গা যায় দুরূদ শরীফ সংগ্রহ করলেন, আরো 500 দুরূদ শরীফ সংগ্রহ কইরা 1000 দুরুদের লিস্ট আইনা মেয়েটার হাতে ধরা দিছে। মা, ও মা, তুমি যে দুরূদ শরীফ পড়া কুফের মধ্যে ফু দিছিলাম, এই দুরূদ শরীফটা এর ভিতরে আসেনি। মেয়েটা কয় আছে, কয়েকটা কলম দে, তুমি দাগায়া দাও। আল্লাহর রাসূল আমারে নিষেধ করছে, দাগায়া দেওয়া যাবে না। ও আল্লাহর ওলি, ও শ্রেষ্ঠ মুহাদ্দিস, আপনি সবগুলি দুরূদ পড়তে থাকেন, আমল করতে থাকেন, আপনি এর ভিতরে এই দুরূদের মর্যাদা আপনি পেয়ে যাবেন। আমি যে দুরূদটা বলেছি, যেহেতু 1000 দুরূদের ভিতরে সেই দুরূদটা আছে, তাহলে বোঝা যায় দালাইলুল খায়রাতের মধ্যে 1000 দুরূদ শরীফ আছে। ওই আপনার 1000 দুরূদ শরীফ ব্যতীত আরো অনেক দুরূদ শরীফ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা কয় দুরূদ ইব্রাহিম বাদে আর দুরূদ শরীফ নাই, তাদের লেখাপড়ার কিছু অভাব আছে। অভাব ভালো করে রিসার্চ করার দরকার আছে না নাই? এই জোরে কন্যা আছে না নাই? জানাজার নামাজের পরে দোয়া ফানা, দোয়া কি ফা, ঠিক আছে, স্বার্থের লাগে করে না, ঠিক না বলেন? কইব মা হে হুজুর দিয়াকে দোয়া করতে না, হেন্দি কইরালা, ঠিক না বলেন? ঠিক না বলেন? স্পষ্ট হাদিসে আছে, আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসু লাহু দুআ, তোমরা জানাজার নামাজের পরপরই দোয়া করো। শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে আছে, ফাইদা ফারাগতা ফানসাব, নামাজের শেষে তোমরা দোয়া করো। এই জন্য আমরা আপনার 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরপর দোয়া করি, তদ্রূপ ভাবে জানাজার নামাজের ফরজ দোয়া করা জায়েজ। কোন মৌলবী যদি প্রমাণ করতে পারে না জায়েজ, না জায়েজ প্রমাণ করতে পারে, আমার জীবনটা তার তরে বিলীন করে দিব। আসো বসো, কি জন্য তোমরা বাড়াবাড়ি করো? আজকে সন্তানকে দিয়ে বলাও যে তোমার বাপ মারা গেছে, তুমি বলতে হবে বাড়ির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, শরীরের শক্তির স্বার্থে যে দোয়া করা যাবে না, করলে এখানে বেদাত। আমি তো মনে করি যে সন্তান বাবার জানাজার লাশ সামনে নিয়ে বলে আমার বাবার জানাজার পরে দোয়া হবে না, ওই রকম সন্তান পালার চাইয়ে এইরকম সন্তানকে ভাত খাবারের চাইতে কুকুরকে খাওয়াইলে মনে হয় ভালো হবে, ঠিক কিনা বলেন? দুঃখ লাগে, দুঃখ। বসো, আসো, কোন সময় বসবা? আমি খাদরল গ্রামে আছি, আমি গ্রামের সন্তান। কি লিখে কি এই জানাজার মাঠে গিয়া পেশাল সৃষ্টি করো, দোয়া নাই, দোয়া নাই, দোয়া নাই। বেকলের গোষ্ঠী, দোয়া করলে বুঝি তোমরা শরৎ নষ্ট হয়ে থাকা। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। দোয়া বলে নাই। আমার নবীজি যখন আপনার মুতার যুদ্ধে 3 জন সাহাবী শহীদ হবে, নবীজি আগে আগে বলে দিয়েছিলেন, হুজুর একটু লম্বা দিতেছে, নবীজি আগে আগে 3 জনের নাম বলে দিয়েছিলেন, 3 জন শহীদ হবে। নবীজি যুদ্ধে যায় নাই, নবীজি সাহাবীদেরকে নিয়ে, মুরব্বী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে ছিলেন। যখন যায়েদ ইবনে হারেসা শহীদ হবে, আমার নূরের নবীকে সালাম দিয়েছে, আমার নবীজি কান্না কণ্ঠে চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে সালামের জবাব দিয়েছে। জবাব দেওয়ার পরে সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, কার সালামের জবাব দিলেন? আমার নবী কই, মুতার যুদ্ধে আমার যায়েদ শহীদ হয়ে যাবে, শহীদের পাককালে আমি নূরের নবীকে সালাম দিয়েছে, আমি তার সালামের জবাব শুনে তার সালাম শুনেছি এবং দেখতেছি সে কেমন অবস্থা আছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আসতে হয় না, তামাম দুনিয়ার সব নবীর কাছে উপস্থিত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যুদ্ধ মুতার জমিনে 300 মাইল দূরে, নবীজি মদিনায়। মুতার জমিনে কেমনে যুদ্ধ হয়েছে, কার পর কে শহীদ হয়েছে, আমার নূরের নবী পরক্ষণে সব বলে দিয়েছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা শহীদ, এরপরে আমার নবীজি যায়েদ ইবনে হারেসার জন্য জানাজা বললেন। কি বললেন? কি বললেন? আরে আজকে তোমরা গায়েবানা জানাজা পড়ো, গায়েবানা জানাজা তো নবীজির জন্য একমাত্র জায়েজ, কারণ নবীজির জন্য তো সব কিছু উপস্থিত, নবীজির জন্য গায়েব না। যায়েদ ভাই যখন শহীদ হয়েছে আপনার ওই মুতার যুদ্ধে, নবীজির জন্য গায়েব না, নবীর জন্য গায়েব। কথা বলেন, নবীর জন্য গায়েব, নবীর জন্য গায়েব না। নবীজি জানাজা নামাজ পড়ছেন, পড়ার পরে ফরক্ষণের সাথে সাথে বলছে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মিয়া, আপনি যে জানাজার নামাজের দোয়া কন, জানাজার নামাজ কি দোয়া? মা কথা বলে, জানাজার নামাজ কি দোয়া? জানাজার নামাজ কি নামাজ না দোয়া? মা কথা বলে, নামাজ না দোয়া? এই ওয়াজটা আমি বহুত করছি। জানাজার নামাজ তো দোয়া, আবার দোয়া বড় লাগে। তে জানাজার নামাজ যদি দোয়া হয়, তো দোয়া তো ফুপ দিকে করন যা, দোয়া তো উজু ছাড়া করন যা, করন যা না? তাহলে আপনার বাপ মারা গেলে ফুপ দিকে দোয়াটা করে এলেন খারে, কইবনি?
বলে হুজুর না জানাজার নামাজ, জানাজার নামাজ শর্ত হলে কেবলা মুখে উঠিব, তাহলে নামাজের জন্য কেবলা শর্ত, দোয়ার জন্য তো কেবলা শর্ত না। নামাজ কি দোয়া? কথা বল না কেন? নামাজ কি দোয়া? দোয়া উজু সারা করন যা, জানাজার নামাজ কি উজু সারা করন যাইব? কথা বল না কেন? করন যাইব। আর কত মানুষের ধোঁকা দিবে, এগুলা কি এখন আছে? এগুলা কি এখন আছে? জানাজার নামাজের পরে দোয়া করবেন, দোয়া করবেন, এটা তো ভালো কাজ। দোয়ার পরে দোয়া নাই, মানলাম তোমাদের কথা মানলাম, দোয়া ওই দোয়ার পরে দোয়া করলে কি রে গুনাহ হইব? কোথাও উল্লেখ আছে? গুনাহ বললে কোথাও উল্লেখ আছে? নবীজি 3 জন সাহাবী শহীদ হইলেন, একজনের পর একজন 3 জন শহীদ হইলেন। 3 জনের জানাজার নামাজ পড়লেন, সঙ্গে সঙ্গে তাদের জন্য দোয়া করলেন। কেননা এরকম আরো বহু প্রমাণ আছে। আপনার জানাজার নামাজের পরে দোয়া, আমরা যে জানাজার নামাজের মধ্যে দোয়াটা পড়ি চতুর্থ তাকবীরে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ও এই যে দোয়াটা পড়ি, এই দোয়ার মধ্যে যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তির জন্য আপনার খাস করে কোনো দোয়া নাই। সব দোয়া হইল আম, সবার জন্য, সব মরার জন্য, সব জিন্দার জন্য, সব বড়র জন্য, সব ছোটর জন্য, খাস করে ব্যক্তির জন্য দোয়া নাই। এই জন্য আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন তোমরা নামাজ শেষ করবা, নামাজ থেকে তোমরা আলাদা হইবা, তখন তোমরা দোয়া করবা। দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া করবে। ঈদের মধ্যে বলে বেদাত। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে সঠিক বুঝ দান করুক। আমি বাদান কেউ গালাগালি করি না, কারণ দয়াল নবী মায়ান নবীজি গালাগালি করে ইসলাম প্রচার করে নাই। ইসলামের দাওয়াত দিছে কষ্ট করে, অনেক কষ্ট লাগে। যখন এগুলা জানাজা যায়, যখন বলে আমার বাপের জানাজা নামাজের পরে দোয়া হইতো না, কষ্ট লাগে। কষ্টটা সাফা দিয়ে আমরা বাড়িতে এসে করি, কি করম? এগুলি নিয়ে ঝগড়া লাগতে নাই, এগুলি নিয়ে কথা বলতে নাই, বললেই সমস্যা। এই জন্য আল্লাহ রসুল কষ্ট করে করে ইসলামের দাওয়াত দিয়েছেন। তো যাই হোক, হুজুরকে বসায় মোটামুটি অনেকগুলা কথাই বলে ফেলছি। এতগুলা কথা বলার প্রয়োজন ছিল না, কিন্তু প্রয়োজন মনে করছি, এই জন্য বলছি। আল্লাহ পাক প্রত্যেককে আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই বলুন আমিন। আমরা যতটুকু জানি সঠিক এলেমটা আমরা প্রচার করি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমি অনুরোধ করবো যারা এখনো বাড়ি করে আছেন সবাই মাহফিলে আসেন, কারণ এখন কিন্তু রাত্র খুব ছোট রাত্র না, অনেক ছোট রাত্র। এদিকে সন্ধ্যা হয় 7টা, এদিকে আবার ফজর হয়ে যায় আপনার 4টা সাড়ে 4টার ভিতরে। এই জন্য ছোটো রাত্র, আমরা সময় বেশি লম্বা করবো না। যারা এদিক সেদিক আছেন চলে আসুন। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।